আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 30 জুন 2026। আজকে মার্কেট 40.29 পয়েন্ট বেড়ে 5762.83-তে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 47.47 crore, ভ্যালু 1573.65 crore এবং ট্রেড হয়েছে 3,14,848টি। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে 249টি স্টক, ডাউন ট্রেন্ডে 94টি এবং নিউট্রাল পজিশনে আছে 54টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেনার আছে বিএসআরএম লিমিটেড, জিল বাংলা, তাকাফুল ইন্স্যুরেন্স, সিলভা ফার্মাসিউটিক্যালস। অন্যদিকে স্টক ক্লোজারে আছে বেস্ট হোল্ডিংস, এওএল, বেক্সিমকো, আইসিবি, ইসলামিক ব্যাংক লিমিটেড। টপ সেক্টর ওই গেইনে আজকে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে ঢাকা ব্যাংকের এই স্টকটি, এরপর আছে পিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মালিক স্পিনিং, ফিক ডিল। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। দেখুন, বর্তমানে আমরা এই পজিশনটাতে অবস্থান করছি, যেখানে দেখছি যে এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নে হয়েছিল এবং সেখান থেকে আপনার গত 2 দিন আগে কিন্তু একটা বড় ধরনের ভলিউম নিয়ে এখানে একটা বড় ধরনের ভলিউম নিয়ে কিন্তু সে এটাকে ব্রেকআউট করে দিয়েছে এবং হচ্ছে আজকে বিগত অনেক বছর বলতে গত বছর থেকে আজকে কিন্তু এই বছর পর্যন্ত বা এর আগেও যদি দেখি যে এটা ছিল সে 24 সালে আপনার 2,000 কোটি টাকার মতো হচ্ছে ট্রানজেকশন হয়েছিল। আর এখানে আজকে হচ্ছে 1,500 কোটি টাকা। তো অনেকদিন পরে আসলে এই পরিমাণে ভলিউমটা হয়েছে, যেটা মার্কেটের জন্য খুবই আশাব্যঞ্জক এবং হচ্ছে যদি এরকম ভলিউম কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের যে আপকামিং যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটাকে কিন্তু সে অনার নাও করে এটার উপরেই কিন্তু চলে যেতে পারে। তো আমাদের রেজিস্ট্যান্সটা আছে হচ্ছে আপনার 5807 থেকে 5865 পর্যন্ত। এই রেজিস্ট্যান্স জোনটাতে যদি আমরা ভলিউম আকারে এখানে যদি ব্রেকআউট করতে পারি তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি সেই 6000-এর ঘরে আমরা ইনশাল্লাহ পৌঁছাতে পারবো। তো সবকিছু এখন ভলিউমের উপরে এবং হচ্ছে মার্কেট সেন্টিমেন্টের উপরে কিন্তু অবস্থান করছে। তো আপনাদের রিকোয়েস্টেড স্টকটি হচ্ছে আজকে মালিক স্পিনিং। এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি। মালিক স্পিনিং যদি আমরা দেখি যে আপনার অনেক দিন ধরে সেই গত 25 সালের সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত সে কিন্তু হচ্ছে অনেক দিন ধরে এখানে মে পর্যন্ত কিন্তু সে একটা ভলিউম ড্রাই করে করে কিছুটা কনসলিডেশন কিন্তু এখানে করেছে দেখা যাচ্ছে। তো এখন আমি এই খালি এবং হচ্ছে আমরা গত এই 23 জুনে আমাদের মুভিং অ্যাভারেজ 21-এর উপরে কিন্তু সে হচ্ছে এখানে একটা সাপোর্ট নিয়ে সে আজকে কিন্তু গত 3 দিন ধরে বা 4 দিন ধরে একটা বড় ধরনের কিন্তু সে মুভমেন্ট করছে। তো এখন আসলে এটার আলটিমেটলি কোথায় যেতে পারে, বা কারণ আমরা যদি বিগত হিস্ট্রিগুলো দেখি বা প্রাইস অ্যাকশনগুলো যদি খেয়াল করি তাহলে দেখব হচ্ছে আর এই জায়গাটাতে সে গত আপনার 25 সেপ্টেম্বরে এই জায়গাটাতে এসে সে হচ্ছে এখান থেকে রিজেকশন পেয়ে সরাসরি নিচে এসেছে এবং এর আগে 24-এর সেই জুন জুলাই আগস্টের দিকে দেখা যাচ্ছে কি জুন জুলাই আগস্টের দিকে এই স্টকটি ভালো প্লে করে এবং অন্য সবগুলির তুলনায় যেমন এই জায়গাটাতে সে যে পরিমাণে ক্যান্ডেল তৈরি করে উপরে গিয়েছে, এখানে কিন্তু তার চেয়ে কম পরিমাণে ক্যান্ডেল নিয়ে এবং তার চেয়ে বেশি পরিমাণে ভলিউম নিয়ে কিন্তু সে উপরের দিকে যাচ্ছে। তো এখানে আমি যদি একটু দেখি যে একটা ক্যান্ডেল মানে আমাদের এই স্টকটির এখন কি বলে এটাকে টার্গেট কত হতে পারে সেটাকে যদি আমরা একটু আইডেন্টিফাই করার ট্রাই করি তাহলে দেখব।
এখান থেকে আমি যদি একটা ট্রায়াঙ্গেল আঁকাই, এই জায়গাটাতে একটু ট্রায়াঙ্গেলটা আঁকানোর পর এখানে একটু করি। আচ্ছা, তো দেখা যাচ্ছে এই ট্রায়াঙ্গেলটা সে আমাদের এই যে 23 জুন তারিখে 23 জুনে একটা আপনার দেখেন এই জায়গাটাতে আপনার এই জায়গাটা একটু জুম করে দেখি। যে এইখানে যখন ব্রেকআউট দিল, এই জায়গাটাতে ব্রেকআউট দিল এবং ব্রেকআউটের পরের দিন হচ্ছে এখানে কিন্তু সে অনেক দিন মানে অনেক ভলিউম নিয়ে, গত দিনের চেয়ে ভলিউম নিয়ে কিন্তু সে এখানে অবস্থান করেছে এবং হচ্ছে রিটেস্ট করার জন্য সে নিচে নেমে এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু সে আবার উপরের দিকে গিয়েছে। এখন আসলে এটার আলটিমেট টার্গেটটা কত হতে পারে সেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে। এটার যে হাইটটা আছে, আমি একটু দেখি এটার হাইটটা কত। এটাই এখান থেকে নিয়ে যাই। তো হাইট যেটা আছে সেটা হচ্ছে সেই অনুসারে যদি আমি দেখি যে 42-43 টাকার, এবং হচ্ছে এইখানে যে সাপ্লাই জোনটা আছে আমাদের বিগত দিনগুলোতে এখান থেকে সাপ্লাই পেয়েছে, এই সাপ্লাই জোনটাও দেখা যাচ্ছে এখানে 42-43 টাকার মতো কিন্তু এখানে আছে। তো স্টকটি এখন অনায়াসে কিন্তু এই 42-43 টাকার উপরে সে যেতে পারে, আর যদি এখানে এই ভলিউমগুলো কন্টিনিউয়াস প্রসেসে থাকে তাহলে পরবর্তী টার্গেট আমরা কিন্তু তখনকার প্রাইস অ্যাকশন অনুসারে এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো যাদের আছে হোল্ডিং করে অন্তত 43-42 টাকায় কিন্তু আপনারা তারা প্রফিট বুক করতে পারেন। সম্পূর্ণ বাই সেল এটা আপনার ডিসিশনে করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।